আমরা এই চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের পেপারগুলো সলভ করছিলাম, ম্যাথের পেপার। আজকে আমাদের 7 নম্বর ক্লাস। 28শে ফেব্রুয়ারি 2024-এর যে ফার্স্ট শিফটের ম্যাথের প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আজকে এই ক্লাসে সলভ করা হবে। প্রথম প্রশ্ন, 9-এর প্রথম 5টি বিজোড় গুণিতকের গড় সন্ধান করুন। তাহলে 9-এর প্রথম 5টা যে বিজোড় গুণিতক, তার গড় বের করতে বলেছে। তাহলে 9-এর প্রথম 5টা বিজোড় গুণিতক কি কি? প্রথমে আসবে 9, তারপরে 3 9 27, মানে 9-এর সাথে বিজোড় সংখ্যাগুলো গুণ করতে হবে। 1, তারপরে 3, তারপরে 5, এখানে যোগ হবে, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11, তারপরে 13। 5টা বলেছে, 1টা 2টো 3টে 4টে 5টা, এই পর্যন্ত করলেই হবে। তার মানে এই পর্যন্ত করলেই হবে, 9 পর্যন্ত। তাহলে 9টা তো 9ই থাকবে এক্ষেত্রে, কিন্তু ভেতরের সংখ্যাগুলোকে যোগ করতে হবে। 9-এর সাথে 16, 16 আর 5-এ 21, 21 আর 3-এ 24 আর 1-এ 25। তাহলে 25 বাই ভেতরে কত 5টা সংখ্যা আছে, 5 5 25। তাহলে 5 গুণ 9 45 হচ্ছে অঙ্কটার অ্যান্সার। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা কি দিয়েছে? 6.5 ইন্টু 6.5 মাইনাস 2.5 ইন্টু 2.5 এর মান কত? তাহলে 6.5 ইন্টু 6.5 মাইনাস 2.5 ইন্টু 2.5, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্ষেত্রে এ হচ্ছে 6.5 এবং বি হচ্ছে 2.5। তাহলে এ প্লাস বি মানে কি? 6.5 প্লাস 2.5, আর বি আবার এ মানে 6.5 মাইনাস 2.5। তাহলে 6.5 আর 2.5 কত? 6 2 8 1 9, আর এখানে গুণ 6.5 থেকে 2 চলে যাচ্ছে 4, 4 9 36 অ্যান্সার। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন যার উচ্চতা 35.7 সেমি এবং বেসটির উচ্চতার 1/7তম। আমি যদি একটা ত্রিভুজের ছবি আঁকি, বিষয়টা ক্লিয়ার আসবে। বিষয়টা হচ্ছে এরকম, একটা ত্রিভুজের হাইট দেওয়া আছে, কত হাইট দেওয়া আছে, এটা হাইট দেওয়া আছে 35.7 সেমি, এবং তার যে বেস মানে কি ভূমি, এই যে নিচের এইটা হচ্ছে বেস। এই বেসটা কত না হাইটের কত গুণ? হাইটের 1/7 গুণ। তাহলে হাইটের সাথে 1/7 যদি গুণ করি, তাহলে বেসটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে মানে বেসটা বের করে নেওয়া যাক। 35.7 গুণ 1/7, দশমিক উঠে যায়, একটা 1, পরে একটা ঘরের জন্য একটা 0, 10। এবার 7 দিয়ে যদি কাটি, 7 5 7 35, 7 1 7, 51, 51/10 মানে কি? 51/10 মানে 5.1, কারণ 10-এর শূন্যটা ডান দিক থেকে এক ঘর আগে দশমিক হয়ে বসে যাবে, 5.1। তার মানে বেসটা কত পেলাম? বেস পেলাম বি ইকুয়াল টু 5.1। এইবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এইটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে হাফ গুণ ভূমিটা কত? ভূমি হচ্ছে 5.1, উচ্চতাটা কত? উচ্চতা 35.7। পয়েন্ট উঠে গিয়ে একটা 1, পরে একটা ঘরে একটা 0, পয়েন্ট উঠে একটা 1, পরের একটা ঘরের জন্য একটা 0। এবার তাহলে কি পাওয়া যাচ্ছে এখানে? 10 গুণ 10 গুণ 2, 10 10 100 দুগুণে 200, আর উপরে 51 গুণ 357। তাহলে 51 গুণ 357তে কত বেরোয়? না, 51 গুণ 357, 357 গুণ 51, 357, 5 7 35-এর 5,
5 7 35 5 হাতে 3, 5 5 25 আর 3 28 8 হাতে 2, 5 3 5 15 2 17, তাহলে 7 5 5 10 0 হাতে 1 8 4 12 2 8 18,207, 18,207 নিচে আছে কত? নিচে আছে 10 গুণ 10 গুণ 2, তার মানে 200 আছে নিচে। এই 200 দিয়ে এটাকে যদি ভাগ করা যায় কত বেরোবে? 200 দিয়ে যদি ভাগ করা যায়, 200 দিয়ে ভাগ করলে তাহলে 91 পয়েন্ট সামথিং আসবে। কারণ 200 যদি পুরো 10 বার যেত তাহলে এখানে কত থাকতো? 200-র পরে আরও দুটো জিরো, মানে এখানে থাকতো 20,000, কিন্তু 20,000 তো নেই, আছে কত? 18,207। তার মানে পুরোপুরি 10, মানে পুরোপুরি 100 বার যাচ্ছে না এক্ষেত্রে। পুরোপুরি 100 বার যদি না যায়, 100-র কাছাকাছি কিছু একটা মান আসবে। অতএব মানটা আসবে কত? 91। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে। কি পরের প্রশ্ন, 12, 46, 11 এবং 43-এর প্রতিটির সাথে কি সংখ্যা যোগ করতে হবে যাতে যোগফলের সংখ্যাগুলি থাকবে অনুপাতে? তাহলে কি বলছে যে 12 এর সাথেও ধরলাম আমি এক্স যোগ করছি এবং 46-এর সাথেও 46-এর সাথে এক্স যোগ করছি। এতে কি হবে না, 11 এর সাথেও যদি এক্স যোগ করি এবং 43-এর সাথেও যদি এক্স যোগ করি তাহলে এরা কিসে থাকবে? অনুপাতে থাকবে, মানে সমানুপাতে থাকবে বলছে। তাহলে 12 প্লাস এক্স বাই 46 প্লাস এক্স ইকুয়াল টু 11 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। এবার এটা যদি আড়াআড়ি গুণ করা যায় কি আসে? 43 গুণ 12, 43 গুণ 12, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 86, 43, 6 8 3 11, 1 হাতে 1, 5 516, তাহলে 516 প্লাস 43 গুণ এক্স, 43 এক্স, আবার এক্স দিয়ে যদি গুণ করা যায়, তাহলে কত বেরোয়? এক্স দিয়ে গুণ করলে 12x প্লাস এক্স স্কোয়ার, এই দিকে গুণ করলে 46 গুণ 11, 46 গুণ 11 6, 4 6 10 0 হাতে 1, 506 যোগ 11x প্লাস 46x প্লাস এক্স স্কোয়ার প্রথমেই কাটে, কি থাকে না, এদিকে 43 আর 12-তে যোগ করলে কত? 3 2 5, 4 আর 1 5, 55x, আর এইদিকে 11 আর 46, 4 আর 1 5, 5x, সরি এখানে হবে 6 আর 1 7, 7x, 4 আর 1 5, 57x, তাহলে এদিককার 57x, এদিককার 55x, 57xটা এই দিকে চলে আসছে, মাইনাস করে দিচ্ছি এখানে 57x, এবং এই পাশের যে 506 এখানে বসছে, আর 516টা এইদিকে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 516। তাহলে কত বেরোচ্ছে এখান থেকে বেরোয় 57 থেকে 55 বাদ দিলে 2, মাইনাস 2x সমান এদিকে মাইনাস কত? 6 আছে কত হলো? 16, 10 হলে মাইনাস 10। অতএব x ইকুয়াল টু মাইনাস 10 বাই মাইনাস 2, 2 দিয়ে 5 দুগুণে 10, মাইনাস মাইনাস কাটে, তাহলে x এর মান কত? 5। অতএব সবার সাথে যদি 5 যোগ করা হয় তাহলে 12 46 11 43 এরা সমানুপাতে থাকবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কি দিয়েছে? যদি 5m প্লাস n ইস টু 5m মাইনাস n ইকুয়াল টু 5:2 হয় তাহলে m:n এর মানটা কত? তাহলে কি করতে হবে? এখানে জাস্ট 5m প্লাস nটা উপরে চলে যাচ্ছে অনুপাতের প্রথম অংশটা, দ্বিতীয় অংশটা নিচে বসছে 5m মাইনাস n ইকুয়াল টু 5/2। এবার জাস্ট আড়াআড়ি গুণ করে দিতে হবে, 2 দিয়ে 5 দিয়ে 5 5 25m মাইনাস 5n, 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10m প্লাস 2n, 10টা এইদিকে আসলে বিয়োগ হয়ে 15m,
5টা এইদিকে চলে গেলে যোগ হয়ে যাবে, 2 এর সাথে 5 যোগ হয়ে 7n। তাহলে m/n ইকুয়াল টু n এর সাথে কি আছে 7 আছে, 7টা এখানে বসবে, m এর সাথে 15 আছে, 15টা এখানে বসবে। অতএব m/n ইকুয়াল টু 7:15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7:15 অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সানির আয় সোনুর আয়ের চেয়ে 15% বেশি এবং সোনুর আয় 30% বেশি মনুর আয়ের চেয়ে। সানির আয় মনুর আয়ের চেয়ে কত শতাংশ বেশি এইটা বের করতে হবে। যাই হোক, এখানে 3 জন আছে, এইটা পুরো ক্লিয়ার। একজন সানি, একজন হচ্ছে সোনু এবং আরেকজন মনু, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার প্রথম থেকে বুঝতে হবে যে সানির আয় সোনুর আয়ের চেয়ে 15% বেশি। কার আয় 15% বেশি না, সানির আয় 15% বেশি। কার চেয়ে? সোনুর চেয়ে। তার মানে সোনু যদি নিজে 100% হয়, সানি তার থেকে 15% বেশি। সানি কত? তাহলে 115। এটাকে যদি একটু সিম্পলিফাই করি, 20 5 দিয়ে কাটি, 5 23 115, 5 20 100। আবার কি বলছে যে সোনুর আয় 30% বেশি মনুর চেয়ে, তাহলে সোনু বেশি, এটা বুঝে নিতে হবে। তাহলে সোনু বেশি, তাহলে মনু যদি 100% হয়, তাহলে সোনু কত? 130। এটা ছোট করলে 10:13। এইবার এই পাশের ঘরটাতে কিছু নেই, মানে এই 20টা এখানে চলে আসবে, 20টা এখানে বসবে। আর এই পাশের ঘরে কিছু নেই, মানে 13টা এখানে এসে বসে যাবে। এইবার গুণ করে দিতে হবে পুরোটা। 23 গুণ 13তে কত বেরোয়? 23 গুণ 13, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 23 একে 23, তাহলে 9, 6 আর 3 9, 299। সোনুটা কত? 20 গুণ 13, 260। আর মনু কত? 20 গুণ 10, 200। প্রশ্ন কি বলেছে যে সানির আয় মনুর আয়ের চেয়ে কত শতাংশ বেশি। তাহলে মনু কত? 200 আর সানি 299। তার মানে 200-তে 99 বেশি। 200-তে বেশি কত? 200-তে বেশি 99। তাহলে 99 বেশি 200-তে, 100-তে কত বেশি? পার্সেন্টেজে কত? 100 দুগুণে 200, 2 দিয়ে 99কে ভাগ করলে কত? 49। 49.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা সরল দিয়েছে, তাহলে সরলটা বের করা যাক। সরলের নিয়ম একটু বলে দিই তার আগে। বদমাস সরলের নিয়ম BODMAS, বদমাস নিয়ম মেনে সরল করতে হয়। তাহলে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা এর, ডি ফর ডিভিশন বা ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, এ ফর অ্যাডিশন বা যোগ, এস ফর সাবস্ট্রাকশন বা বিয়োগ। তাহলে ফার্স্টে ব্র্যাকেটের কাজ করতে হয়। এবার কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, এইরকম। তার মানে এই ব্র্যাকেট এইটুকু কাজ করতে হবে এখানে। 29 আর 33-এ কত? 9 3 12, 9 3 12, 2 হাতে 1, 3 2 5 1 6 62। এবার 3, এই যে 3 আর এই যে বন্ধনী, এর মাঝে কিছু নেই, মানে কি আছে? এখানে একটা এর আছে, এটা বুঝে নিতে হবে। তার মানে 3 এর সাথে 62-র কি সম্পর্ক? এর সম্পর্ক। এখানে এর বসবে একটা। বিয়োগ 257। তার মানে এখানে বিয়োগের থেকে এর কাজটা আগে, কারণ এখানে বলেই দিয়েছে যে ফার্স্টে ব্র্যাকেট, তারপরে কিসের কাজ? এর কাজ। এবার এইটা আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে পুরোটা। তার মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা মাইনাসের কাজ আছে, একটা এর কাজ আছে। তাহলে এর কাজটা করতে হবে আগে, এটা মাইনাস। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। এর মানে গুণ। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 186 মাইনাস 257। এবার এইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে। এবার 6 1 হলে 7, 8 7 হলে 15, 71। এখানে আবার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 4 আছে, 4-এর সাথে 71-এর আবার এর সম্পর্ক, কারণ সংখ্যা আর ব্র্যাকেটের মাঝে এর আছে এখানে। তারপর এইদিকে কি আছে? এইদিকে যোগ আছে 45, এবং এখানে একটা থার্ড ব্র্যাকেট আছে। তাহলে যোগের থেকেও এর কাজটা আগে। তাহলে 71 গুণ 4, 4 1 4, 4 7 28, 284। এদিকে 45 যোগ 4 আর 5-এ এবার যোগ করে দিতে হবে। যোগ করে কত আসছে? 5 আর 4 9,
8 আর 4 12, 2 হাতে 1, 2 একে 3, 329। এখানে একটা 13 আছে, 13 সাথে আবার এর সম্পর্ক, তাহলে 13 গুণ 329 কত বেরোবে? 13 গুণ 329 মানে 3 9 27, 7 আসবে লাস্টে। তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পুরোটা বের করার দরকার নেই, 3 9 27, 7 মিলে গেছে মানে অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি বৃত্তের ব্যাসার্ধ 35% বৃদ্ধি করা হয়, তার এলাকায় শতকরা কত শতাংশ বৃদ্ধি হবে? এলাকা মানে কি এক্ষেত্রে ক্ষেত্রফলের কথা বলছে। এইরকম একটা বৃত্ত আছে, বৃত্তের ব্যাসার্ধ এটা আর রেডিয়াস বা ব্যাসার্ধ এইটা যদি 35% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কতটা বাড়বে সেইটাই প্রশ্ন। তাহলে বৃত্তের যে ব্যাসার্ধের অনুপাতটা আমি যদি বের করে নিই, ফার্স্টে যদি 100 থাকে, অনুপাতটা 35 বেড়ে কত হয়? 135। তাহলে ছোট করলে কত আসে? 5 দিয়ে কাটলে 5 20 তে 100, এটা 5 দিয়ে কাটলে কত বেরোয়? 3 5 দুগুণে 10, 3 হলে 13, 35 5 7 35 27, তার মানে 20 থেকে 27 হচ্ছে। তাহলে এবার যদি বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এক্ষেত্রেও পাই আর স্কোয়ার। তাহলে পাই পাই তো ফার্স্টেই কেটে যাচ্ছে, আর এর স্কোয়ারটা বসবে। আর এর মানটা কত? 20, 20 স্কোয়ার, আর এখানে কত? 27, 27 স্কোয়ার। 20 স্কোয়ার কত? 20 20 400, 27 স্কোয়ারটা কত? না, 27 স্কোয়ার হচ্ছে 729, 27 স্কোয়ার হচ্ছে 729। তাহলে বাড়ছে কত? 329 বাড়ছে। এই 329 বাড়ছে 400-তে, 100-তে কত বাড়ছে? পার্সেন্টেজ অ্যান্সারটা বের করতে বলেছে। 104, 100-তে 400, 4 দিয়ে এটাকে কাটলে কত বেরোবে? 4 দিয়ে এটাকে যদি কাটি, 4 8 32, 9 4 দুগুণে 8, 1 9, 82 পয়েন্ট সামথিং আসবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটাতে চলে যাব। এটাও একটা সরল দিয়েছে, দেখা যাক। সরলের সেই একই নিয়ম, বদমাশ রুল, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, 4 আর 1 5 গুণ 3। এখানে এই গুণের কাজটা আগে করতে হবে, কারণ 3 আর বন্ধনী এর মাঝে যে গুণটা আছে এই গুণের কাজটা আগে করতে হবে। তাহলে 3 5 15। তাহলে এখানে ভাগের কাজের থেকেও কিন্তু এই গুণের কাজটা আগে হবে। কেন? কারণ এই যে 3 এবং বন্ধনী এর মাঝে কি আছে? এর মাঝে এর থাকে, তার মানে এই গুণটা মানে হচ্ছে এর। তাহলে 3 5 15, এর কাজটা আগে হয় সবসময়। ভাগ 2 বিয়োগ কত? 20। এইবার ভাগের কাজটা করতে হবে, তাহলে 20 বিয়োগ 15 ভাগ 2, তাহলে এটা কত আসবে? 20 বিয়োগ 15-কে 2 দিয়ে ভাগ করলে কত? 7 7.5 আসবে, 7.5। 20 থেকে 7.5 চলে গেলে কত থাকছে? 12.5। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি কোকারির চিহ্নিত মূল্য ছিল 15,400 টাকা এবং 12% ছাড় দেওয়া হয়েছিল। হর্ষ দর কষাকষি দোকানদার পরপর ছাড় পেতে 10,164 টাকায় কোকারিজ এনেছে। দ্বিতীয় কি ছিল দোকানদার ডিসকাউন্ট দিচ্ছেন? মানে যাই হোক, প্রশ্নটা ব্যাপারটা হচ্ছে এইরকম, যে কোনো একটা জিনিসের দাম ফার্স্টে কত থাকে? ফার্স্টে দাম থাকে 15,400 টাকা এবং 15,400 টাকা। এরপরে দুটো ছাড় দেওয়া হয়, একটা হচ্ছে 12% ছাড় এবং আরেকটা ছাড়ের মানটা কত সেইটা বের করতে হবে। এই দুটো ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম কত টাকায় পৌঁছে যায়? জিনিসটার দাম পৌঁছে যায় 10,164 টাকাতে। তাহলে প্রশ্ন করছে দ্বিতীয় ছাড়ের মানটা কত? তাহলে দ্বিতীয় ছাড় বের করার আগে এই 15,400 টাকাতে 12% ছাড় দিয়ে প্রথমে দামটা কত বেরোচ্ছে এটা বের করে নিতে হবে। তাহলে 15,400 টাকা 12% ছাড় মানে কি? 100 টাকাতে 12 টাকা কমে গেল, 88 হয়ে গেল। 88/100, 0 0 কাটে, 154 গুণ 88, এটা বের করলে কত আসবে? 154 গুণ 88, 4 8 32, 2 হাতে 3, 8 15-তে 120, 3-এ 123, 2 3 2 1, তাহলে 2 3 2 5, 3 2 5, 2 1 3 1, 13,552। তাহলে 15,400 টাকার জিনিসটা 12% ডিসকাউন্ট দিয়ে কততে নামে?
13,552 টাকা। এই টাকার উপরে কিছু একটা ডিসকাউন্ট দিয়ে, এই কিছু পরিমাণ যেটা জিজ্ঞাসা চিহ্ন, কিছু একটা ডিসকাউন্ট দিয়ে ফাইনালি দামটা কত টাকায় পৌঁছায়? 10,164 টাকাতে। তাহলে ক টাকা ডিসকাউন্ট দিচ্ছে দেখা যাক। 4 8 হলে 12, হাতে 1 7, 8 হলে 15, 2 3 হলে 5, 3 3388 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 3388 টাকা ছাড় দেয় কত টাকাতে? না 13,552 টাকাতে। তাহলে পার্সেন্টেজে কত? 100তে কত? এটা বের করতে হবে। এবার এটা মনে হচ্ছে 3388 দিয়ে একবারে 13,552কে কাটবে। দেখা যাক কত দিয়ে কাটে। যদি 4 দিয়ে কাটে, কারণ 4 দুগুণে মানে 4 8 32 2 মেলে, তার মানে 3388 গুণ 4 দিয়ে একবারে যদি কাটি, 4 8 32 2 হাতে 3, 4 8 32 আর 3 35, 5 হাতে 3, 4 3 4 12 আর 3 15, 5 হাতে 1, 4 3 4 12 1 13। তাহলে মিলছে, তার মানে পুরো 4 দিয়ে কাটে। এটা যদি 4 দিয়ে কাটে এবং 4 25 100, তার মানে 25% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দ্বিতীয় ছাড়ের পার্সেন্টেজটা কত? 25%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা, 9 জন সদস্যের একটি দলের গড় বয়স 42 বছর, জ্যেষ্ঠ সদস্যের বয়স 58 বছর। যদি আমরা গ্রুপ থেকে সেই জ্যেষ্ঠ সদস্যকে বাদ দিই, বাকি সদস্যদের গড় বয়স কত হবে? তাহলে 9 জন সদস্যের একটা দল যাদের গড় বয়স কত? 42 বছর। তাহলে টোটাল বয়সটা কত? 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 36, 1 37, 378 বছর। তাহলে এখান থেকে যদি 58 বছর যার বয়স, সেই বয়সটা চলে যায়, থাকছে কত? 0 5 2 হলে 7, 320 বছর। এই 320 বছর কতজনের গড়? না একজন বেরিয়ে গেছে। তাহলে 9 জন থেকে একজন চলে গেছে, 8 জনের গড়। 8 দিয়ে কাটলে কত? 4 8 32, 40 বছর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিংবা কেউ যদি আরও শর্টে করতে চায়, কত কী ক্রম করবে সে? না, সকলের গড় বয়স 42 বছর দিয়ে আছে এবং যে দল থেকে বেরিয়ে যাচ্ছে তার বয়সটা কত? 58 বছর। তাহলে 42 থেকে 58 সে কত বেশি নিচ্ছে? এক্সট্রা কত বয়স নিয়ে বেরিয়ে যাচ্ছে? না 2 6 হলে 8, 4 1 হলে 5, 16 বছর এক্সট্রা নিয়ে যাচ্ছে সে। তাহলে তার এই যে 16 বছর এক্সট্রা চলে গেল, তার এফেক্টটা বাকি 8 জনের ওপরে পড়বে। তাহলে বাকি কজন আছে? 8 জন। এই 16 বছরের এফেক্টটা বাকি 8 জনের পড়বে। তাহলে প্রত্যেকের মাথা পিছু কত এফেক্ট পড়বে? না 8 দুগুণে 16, তার মানে সকলের বয়স 2 করে কমবে। কারণ 8 দুগুণে যে 16 বছরটা ওই যে সব থেকে বড় সে নিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে যেটা 42 ছিল, 42 থেকে 2 চলে গিয়ে কত থাকবে? 40 থাকবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক্ষেত্রেও। পরেরটা, মনীষ যদি কোনো কাজে 3/5 অংশ 48 দিনে শেষ করতে পারে, তবে মনীষ সেই কাজে 1/5 অংশ কিভাবে সম্পন্ন করবে? তাহলে 3/5 অংশ কাজ করছে কত দিনে? না 48 দিনে। 3-এর সাথে 16 গুণ করে 48, 3 16-তে 48। তাহলে 5-এর সাথেও যদি 16 গুণ করি, টোটাল কাজটা কত দিনে করবে? 80 দিনে। টোটাল কাজ 80 দিনে করবে, তাই সেই টোটাল কাজের 5 ভাগের 1 ভাগ কাজ কত দিনে করবে? 80কে 5 দিয়ে ভাগ দাও, 5 16-তে 80, 16 দিনে করবে। বা কারো কাছে এইটা যদি জটিল মনে হয়, সে এইরকমভাবেও করতে পারে। 3/5 অংশ কাজ করছে কত দিনে? 3/5 অংশ কাজ করছে 48 দিনে। তাহলে 1/5 অংশ কাজ করবে কত দিনে? 1/5টা এক্ষেত্রে সরল সম্পর্ক উল্টে যাবে, মানে উপরের দিকে চলে যাবে এবং 3/5 নিচে চলে আসবে, গুণ 48। তাহলে 1/5 1/5ই থাকবে, নিচের 3/5টা 5 উপরে চলে যাবে, 3 নিচে চলে আসবে, গুণ 48। 5 5 কাটবে, 3 16-তে 48, সেই একই উত্তর আসবে 16 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা, সরল দিয়েছে একটা, তাহলে সরলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। 6 দিয়ে 7 42কে ভাগ করতে হবে, আগে 7 আসবে এখানে,
7 যোগ 7, 7 যোগ 7 কত হবে 14, 14 ভাগ 2 এর 7, এদিকে 3 ভাগ 42। তাহলে এখানে এর কাজটা আগে, কারণ বদমাশের রুলে কি আছে BOD MAS, ফার্স্টে বন্ধনী তারপর অফ, তাহলে বন্ধনী কাজ নেই, এবার অফের কাজ আছে, অফ বাইরের কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ, তার মানে অফের কাজটা করে নিতে হবে। তাহলে 42 ভাগ 3 গুণ 14 ভাগ, তাহলে এর কাজটা করতে হবে, তাহলে 7 দুগুণে কত, এর মানে গুণ, 7 দুগুণে 14। এবার ভাগের কাজ করতে হবে, এবার আর করে এর নেই, এবার ভাগের কাজ। 3 দিয়ে 42কে ভাগ করলে 14 গুণ 14 দিয়ে 14কে ভাগ করলে 1, 14 গুণ 1 মানে 14 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি জিনিসের মূল্যের মানে ক্রয় মূল্যের 40% তার বিক্রয় মূল্যের 30%-এর সমান লাভ কি শতকরা? তার মানে কোন একটা জিনিসের কস্ট প্রাইসের 40%, কস্ট প্রাইসের 40% ইকুয়াল টু সেলিং প্রাইসের 30%, সেলিং প্রাইসের 30%, তার মানে 0 0 কাটে, কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইসের 3টা উপরে, কস্ট প্রাইসের 4টা নিচেই, 3 টাকায় কেনা থাকলে 4 টাকায় বিক্রি, 1 টাকা লাভ, 1 টাকা কত টাকাতে 1 টাকা লাভ, 3 টাকাতে 1 টাকা লাভ, 100 টাকাতে কত, 3 দিয়ে 100কে কাটলে 33.33% লাভ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি শার্ট $30 কেনা হয় এবং $40 বিক্রি হয়, লাভের শতকরা সন্ধান করুন। 30 টাকায় কিনে 40 টাকায় বিক্রি, 10 টাকা লাভ, 30 টাকায় 10 টাকা লাভ, 100 টাকায় কত, 0 0 কাটে, এক্ষেত্রেও 3 দিয়ে 100কে ভাগ করলে 33.33, কারেক্ট অ্যান্সার, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি নির্দিষ্ট যাত্রার 1/3 24 কিলোমিটার/ঘন্টা গতিতে আচ্ছাদিত হয়, 1/4 36-এর গতিতে 36 কিলোমিটার/ঘন্টা গতিতে এবং বাকি অংশ 60 কিলোমিটার/ঘন্টা গতিতে যায়, তাহলে পুরো যাত্রার গড় গতিবেগটা কত, এটা বের করতে হবে। তাহলে তিনটে ভগ্নাংশ এখানে বলে দেওয়া আছে, একটা হচ্ছে 1/3 এবং আরেকটা কি বলছে যে 1/4 এবং বাকি অংশ যাই হোক না কেন, তাহলে এই জায়গার থেকে টোটাল যে ডিস্টেন্স সেইটা কিন্তু পাওয়া যাবে এখান থেকে। কি করে পাওয়া যাবে না, এই 3 আর 4-এর এলসিএমটা বের করে নিতে হবে। 3 আর 4-এর এলসিএম কত, 3 আর 4 এলসিএম 12, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 12। এই 12-র মধ্যে ফার্স্টে 1/3, 12-র 1/3 কত 4, তারপরে 12-র 1/4 কত, 12-র 1/4 হচ্ছে 3, তাহলে 12 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। ফার্স্টে 4 কিলোমিটার, ফার্স্টে এটা 4 কিলোমিটার 4 কিমি, তারপরে 3 কিমি এবং তারপরে কত বেঁচে আছে 4 3 7 5 12, তারপরে 5 কিমি। তাহলে প্রথমে 4 কিলোমিটার যায় 24 কিলোমিটার/ঘন্টা গতিতে, এটা যায় 24 কিলোমিটার/ঘন্টা গতিতে, তাহলে 24 কিলোমিটার/ঘন্টা গতি, ওপরে ডিস্টেন্স নিচে স্পিড, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু কি টাইম। তাহলে টাইমটা যদি বের করে নিই, ডিস্টেন্স ওপরে ডিস্টেন্স নিচে স্পিড কত 24, কারণ প্রথম অংশটা 24 কিলোমিটার/আওয়ার গতিতে যায়। পরের ডিস্টেন্স কত, পরের ডিস্টেন্স 3, পরের টাইমটা পরের স্পিডটা কত, পরের স্পিড হচ্ছে 36, তাহলে 3/36 এবং পরের ডিস্টেন্স 5 কিলোমিটার, যার স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার লাস্টে। তাহলে এবার যদি কাটি 4 6 24 মানে 1/6, 1/6 যোগ 3 12-তে 36, 1/12, 5 12-তে 60, 1/12, তাহলে 12 হচ্ছে এলসিএম, লসাগু 6 দুগুণে 12 2 যোগ 1 যোগ 1, তাহলে কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি 2 আর 1 3 আর 1 4, 4/12, 4/12 মানে কি 1/3, তাহলে টাইমটা কত পেলাম, টাইম পেলাম 1/3। টাইম যদি 1/3 হয়, তাহলে প্রশ্ন কি বলেছে, পুরো যাত্রার গড় গতিবেগ কত। তাহলে অ্যাভারেজ স্পিড মানে কি, অ্যাভারেজ স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত ছিল, ডিস্টেন্স ছিল সেই 12 কিলোমিটার এবং টাইমটা কত পেলাম 1/3, তাহলে টাইম হচ্ছে 1/3 দিয়ে ভাগ করতে হবে, 3টা উপরে গিয়ে উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে হবে 12 গুণ 3/1 আসবে, নিচে 1 লেখার দরকার নেই, 3 12-তে 36, তার মানে অ্যাভারেজ স্পিড হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি কারেক্ট অ্যান্সার। এম তার দ্বিগুণ দক্ষ এন এম এর চেয়ে
66 দিনে একটি কাজ শেষ করতে পারে। কি বলছে, মানে প্রশ্নটা এইরকম যে এম হচ্ছে এন এর থেকে দ্বিগুণ দক্ষ, এম আর এন আছে, এম হচ্ছে এন এর থেকে দ্বিগুণ দক্ষ। এবার কি বলেছে যে এম এর চেয়ে 66 দিন একটি কাজ শেষ করতে পারে। যদি উভয়ই কাজ শেষ করে তাহলে একই কাজ কত দিনে শেষ করবে। তাহলে এম আর এন এর যে ক্ষমতার অনুপাতটা দেওয়া আছে, ক্ষমতার অনুপাত কি দেওয়া আছে, ক্ষমতার অনুপাতে বলছে যে এম তার দ্বিগুণ দক্ষ এন এর থেকে, মানে ভাষাটা একটু গড়মিল আছে এখানে, এরকমটা বুঝে নিতে হবে যে এন এর থেকে এমটা দ্বিগুণ দক্ষ, তাহলে এন যদি ক্ষমতায় 1 হয়, এম এর ক্ষমতা কত 2, ডবল। তাহলে তাই যদি হয় এখান থেকে আমি এদের দিনের অনুপাতটা পেয়ে যাচ্ছি। দিনের অনুপাত এর ঠিক উল্টো আসবে, কারণ যার ক্ষমতা বেশি তার কম দিন লাগে, আর যার ক্ষমতা কম তার বেশি দিন লাগে। তার মানে যার 2 ক্ষমতা তার 1 দিন লাগবে, দিনটা কম লাগবে, আর যার 1 ক্ষমতা তার দিন 2 দিন লাগবে, তার দিন বেশি লাগবে। কিন্তু প্রশ্নে কি বলেছে যে প্রশ্নে বলেছে 66 দিন বেশি লাগে। প্রশ্নে কি বলেছে যে এম এর চেয়ে 66 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে এম যদি 66 দিন একটা কাজ শেষ করে, এম যদি কোনো একটা কাজ 66 দিনে শেষ করে, তাহলে এন কত দিনে শেষ করবে, এন এর তো ডবল দিন লাগবে। কারণ 1 এর মান যদি 66 হয়, 2 এর মানটা কত, 66 গুণ 2, 66 দুগুণে কত, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 কে 13, 132। তাহলে ওই কাজটা এন কে করতে হলে 132 ডেজ লাগবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা, প্রথম বছরের অর্থের উপর চক্রবৃদ্ধি সুদ, বার্ষিক চক্রবৃদ্ধি 600 টাকা এবং দ্বিতীয় বছরে তা 360 টাকা, বার্ষিক সুদের হার নির্ণয় করুন। তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কত, প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 600 টাকা এবং পরের বছরে সেটা কত হয়ে যাচ্ছে, 660 টাকা। আমরা কি জানি যে চক্রবৃদ্ধি সুদ যেটা, তাতে যেমন আসলের সুদ পাওয়া যায়, সেরকম সুদেরও আবার সুদ পাওয়া যায়। তাহলে এখানে সুদ কত, সুদ 600 টাকা, আবার এটাও 660 টাকা সুদ, দুটোই আমার কাছে সুদ। কিন্তু এই দুটো সুদকে আমি নিজের মতো যদি আসল ধরে নিই, যে আমার আসল হচ্ছে 600 টাকা, এই 600 টাকা আসলটা 1 বছর পরে কত পৌঁছে যাচ্ছে, 660 টাকা হয়ে যাচ্ছে। তার মানে 60 টাকা বাড়ছে, 60 টাকা বাড়ছে এখানে সুদ। তাহলে 60 টাকা যদি বাড়ে, তাহলে 60 টাকা বাড়ছে কততে, 600 টাকাতে 60 টাকা বাড়ছে, 600 টাকাতে 1 বছরে 60 টাকা বাড়ছে। তাহলে 600 নিচে 60 ওপরে ইন্টু 100 যদি করা যায়, 0 0 কাটে, 6 10 60। তার মানে সুদের হারটা কত, সুদের হার হচ্ছে 10%। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা, সরল সুদে বিনিয়োগ করলে 19/5 বছরে একটি পরিমাণ অর্থ নিজের 69/50 হয়ে যায়। এর হার কত, মানে বার্ষিক সুদের হারটা কত সেটা বের করতে বলেছে। সরল সুদে 19/5 বছরে একটি পরিমাণ অর্থ নিজের 69/50 হয়ে যায়। তার মানে কি বলছে যে সবকিছু পরিষ্কার করে লিখে নিতে হবে এখানে। আসল যদি 50 থাকে, আসল যদি 50 থাকে, সুদে আসলে মানে আই প্লাস পি দিয়ে মানটা কত দাঁড়ায়, ওপরের যেটা মান দেওয়া আছে এইটা 69 হয়ে যায়। তার মানে সুদের মানটা এখানে কত, 50 থেকে 59 হয়ে যাচ্ছে, 69 হয়ে যাচ্ছে। সুদের মানটা এখানে 19 এবং টাইম কত বলছে, টাইম হচ্ছে 19/5 বছর, 19/5 বছর। তাহলে টাইম বলে দিয়েছে 19/5 বছর, আসল হচ্ছে 50 এবং সুদ হচ্ছে 19। তাহলে সুদের হারটা কত এইটা বের করতে হবে, আর এর মানটা চেয়েছে, সুদের হারটা কত। তাহলে আর এর সূত্র কি, আর ইকুয়াল টু পি ইন্টু টি ওপরে আই ইন্টু 100। তাহলে এখানে আই এর মানটা কত, আই এর মান 19 গুণ 100, পি এর মানটা কত, পি এর মান 50 এবং টি এর মান কত, 19/5। 19/5টা 5 উপরের দিকে চলে যাবে এবং বা এরকমভাবেই থাক, অসুবিধা নেই। 5টা এবার 50 দুগুণে 100, 50 দুগুণে 100, তাহলে 19 দুগুণে 38, এই 19 কাটে, বা আমি এরকম লিখতে পারি
19 গুণ 2, 5টা উপরের দিকে চলে গেল আর 19টা নিচের দিকে চলে আসলো। তাহলে 19 19 কাটে, 5 দুগুণে 10, তাহলে 10% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি বৈদ্যুতিক গ্যাজেট 15% ছাড়ে 25,500 টাকায় বিক্রি হয়, এর চিহ্নিত মূল্য কত ছিল? তাহলে 15% ছাড়ে বিক্রি হচ্ছে কত? 25,500 টাকা। 15% ছাড়ে মানে কি? এর গায়ে লেখা দাম যদি 100 টাকা থাকে, 15 টাকা ছাড় দিলে কত হয়? সেটা 85 টাকা। যে 85 টাকার আসল মানটা কত? 25,500 টাকা। তাহলে এই 100-র মানটা কত, এটা বের করতে বলেছে। মানে কি? মানে হচ্ছে এইটা হচ্ছে মার্কেট প্রাইস, এটা সেলিং প্রাইস। যদি মার্কেট প্রাইস 100 টাকা হয়, 15% ছাড় দেয়, বিক্রয় কত টাকায়? 85 টাকায়। তাহলে এই 85-র মানটা কত দিয়েছে? 25,500 টাকা। তাহলে এর যে মার্কেট প্রাইস, গায়ে লেখা দাম, সেই চিহ্নিত মূল্য বা গায়ে লেখা দামটা কত ছিল? তাহলে কি হবে এক্ষেত্রে? 25,500 উপরের দিকে চলে যাবে, 85 নিচে, ইন্টু 100। 85 একবারে কত দিয়ে কাটে? 3 3 5 15, 5 হাতে 1, 3 8 24, 1 25, একবারে 3 দিয়ে কাটে 255 কে, দুটো জিরো। তাহলে 30000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30,000 টাকা হচ্ছে সেটার গায়ে লেখা দাম।